ভবিষ্যতে জাস্টিস বিশ্বজিৎ বসুকে আমরা বিচারপতির আসন থেকে নাবার পর, মানে অবসর গ্রহণের পর, এখন আবার আইনজীবীর গাউনটা পরতে দেখতে পারি? সেটাই আমার সব থেকে বড় চেষ্টা। তার কারণ একটা, দেখুন, দিল্লিতে মামলার খরচ সামলানোর ক্ষমতা বাংলার আপামর জনগণের, ম্যাক্সিমাম জনগণের নেই। আমার ইচ্ছে এটা আছে, যদি পারি তাতে কন্ট্রিবিউশন করব। আমি মনে করি, এটা আমার চিরকালের পারসেপশন, কোর্ট ইজ মেন্ট ফর লয়ার্স, নট ফর দি জাজেস, নট ফর দি লিটিগেন্টস। যদি কোনো কিছু করা যেতে পারে, তারে এই পরিস্থিতিতে ভারতবর্ষে আইনজীবীরা পারে। দলীয় রাজনীতি করা আইনজীবীদের কথা বলছি না, আইনজীবীদের শক্তি অসীম। অর্থাৎ ভবিষ্যতে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে আমরা সুপ্রিম কোর্টে সাধারণ মানুষের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে, যারা পৌঁছতে পারছে না সুপ্রিম কোর্টে, তাদের স্বার্থে আইনজীবীর ভূমিকায় দেখতে চলেছি। এটা তো আমার সে বিষয়ে আমি আমার স্টেপসও নিতে শুরু করেছি। আচ্ছা। এবং আমার আপনাকে আমি বলি, জি, আমি দেখেছি, আমার তো স্পেশালাইজড যে ফিল্ড, সে ফিল্ডটা, আর এখন তো এই মামলা করতে করতে এই এডুকেশনের ফিল্ডটা দেখলাম। দেখুন, এই বিষয়ে আমার ধারণা খুব পরিষ্কার যে এখনো অনেক কিছু করার আছে। খালি সমালোচনা করলেই হবে না, একটা রাস্তা তো দেখাতে হবে। সে রাস্তায় যদি ব্যক্তিগত উদ্যোগে যেটুকু করা যায় সেরকমই করতে হবে। একদম। আমার শেষ প্রশ্ন, ঘটনাচক্রে আজকে সুপ্রিম কোর্টে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি, এই গোটা বিষয়টা নিয়ে পিটিশনার হিসেবে তিনি সওয়াল করেছেন। আপনার কি মত? আমি অবশ্য ব্যাপারটা জানি না, আমি এখানে আসার পর শুনলাম। তো ভালো, এসআইআর বিষয় ভালো, এটা তো ভালো। আমি তো মনে করছি, আমার পুরনো কথাই দিয়ে আছি, যে আইনজীবীর শক্তি অসীম। উনি যদি আইনজীবী হিসেবে কিছু করে থাকেন, আমি তো স্যালুট করব। কারণ একটা জিনিস আমি জানি, ওনার আইনের একটা ডিগ্রি আছে। না, এক্ষেত্রে অবশ্য টেকনিক্যালি আইনজীবী হিসেবে উনি করতে পারেননি, পিটিশনার হিসেবে, মানে ইন পার্সন করেছিলেন। এটা খুবই ভালো কথা, খুবই ভালো কথা। তাহলে মানে আমি বলবো, উনি তো, আমি যতদূর জানি, উনি বোধহয় হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনেরও মেম্বার ছিলেন। তো আইনের ডিগ্রি আছে, আইন বোঝেন, করে থাকলে করে থাকবেন। তবে এটা ঘটনা যে এটা সত্যি একটা নোবেল আইডিয়া বটে, এবং সবাই যদি এরকম, যারা চান তারা যদি করেন, সুপ্রিম কোর্টে বিচারপতিরা সত্যি সত্যি বুঝবেন যে আইনজীবীরা কোন এক্সটেন্ট পর্যন্ত যেতে পারেন। আপনি বলছেন একটা নজির সৃষ্টি, একটা নজির সৃষ্টি, এবং আইনজীবীদের ক্ষমতা আরেকবার এর মধ্যে প্রতিফলিত। আইনজীবীরা কিন্তু খুব উৎসাহিত হবে, আইনজীবীরা কিন্তু খুব উৎসাহিত হবে নিশ্চয়ই। দেখুন, যে কোনো ক্লাবে যদি সংখ্যা বাড়েন, তা তো সেটি একটা ভালো লক্ষণ। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখুন, আমাদের সুমহান ভারতীয় বিচার ব্যবস্থার যে স্তম্ভদের বহুমূল্য পর্যবেক্ষণ, রায় এবং পথনির্দেশের ওপর আলো ফেলার চেষ্টায় আমরা সংবাদ মাধ্যমে ঘন্টার পর ঘন্টা এয়ার টাইম ব্যয় করি, কিংবা পাতার পর পাতা নিউজ প্রিন্ট খরচ করি, সৌভাগ্যক্রমে সেই বিচারপতিদের যদি কোনোদিন প্রশ্নের নাগালে পাওয়া যায়, সময়ের সীমানা স্বাভাবিকভাবেই ছাড়িয়ে যায়। আজ সেই রকম একটা বিরল ঘটনা। যাই হোক, জাস্টিস বসুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, এই বঙ্গ সমাজের জন্য, আমাদের সবার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।